আজকে পড়ছি আহমদ মোস্তফা কামালের গল্প মহামহিম। সকালে ঘুম থেকে ওঠার পর তাকে দেখলে মনে হয় যেন এক যুদ্ধফেরত সৈনিক, ক্লান্ত, বিধ্বস্ত, দিশেহারা, পরাজিত হয়ে ফিরে এসেছে। অবশ্য তাকানোর মতো কেউ নেই। চিলেকোঠার এই ছোট্ট বাসায় সে একাই থাকে। ঘুম যেন ঘুম নয়, আরামায়েশ, বিশ্রাম বা অবসর যাপন নয়, বরং এ এক বিভীষিকা। ঘুমাতে সে ভয় পায়। সম্ভব হলে 24 ঘন্টাই সে জেগে থাকত, কিন্তু শরীরে কুলায় না। জেগে থাকবার যাবতীয় চেষ্টা একসময় ব্যর্থ হয়ে যায়। কখনো চেয়ারে বা সোফায় বসেই ঘুমিয়ে পড়ে, কখনো বা বিছানায় যাওয়া মাত্র ঘুম এসে যায়, আর তারপর থেকেই শুরু হয় স্বপ্নের অত্যাচার। না, স্বপ্ন নয়, দুঃস্বপ্ন, ভয়াবহ, বিভৎস সব দুঃস্বপ্ন। যেন ঘুমের মধ্যে নেমে আসে এক নির্দয় বিভীষিকা। সে চেষ্টা করেও জেগে উঠতে পারে না। যন্ত্রণায় কাতরায়, কখনো কখনো গঙ্গায়, কিন্তু কোনোভাবেই স্বপ্নের মানুষগুলো তার পিছু ছাড়ে না। অবশেষে ভোরের দিকে ঘুম ভেঙে গেলে তার মনে হয় এতক্ষণ যেন সে সিনেমায় দেখা কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল, আর তার উপর চলেছে নির্মম নিপীড়ন। 7-8 ঘন্টা ঘুমিয়ে উঠলেও তার ক্লান্ত লাগে। মাথা ব্যথা বা ঝিমঝিম ভাব থাকে, কাঁধে ঘাড়ে ব্যথা, হাতে পায়ে অস্বস্তি, আর চোখ ভর্তি ঘুম থাকে। সকালে ঘুম ভাঙার পর সে কখনো আয়নার সামনে দাঁড়ায় না। একদিন চোখ জ্বলছিল, তাই বাথরুমে গিয়ে বেসিনের সামনে দাঁড়াতেই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চমকে উঠেছিল সে। কে ওই লোকটা? ওরকম বিধ্বস্ত, ভাঙ্গাচোরা, অসহায় মুখটি কার? নিজেকেই চিনতে পারছিল না সে। তারপর থেকে আর নিজেকে দেখার ইচ্ছে হয় না, অন্তত সকালবেলা তো নয়। ঘুম থেকে উঠে সে ব্যালকনিতে গিয়ে বসে, দেখে এখনো দিনের ব্যস্ততা শুরু হয়নি। রাস্তাঘাট প্রায় শুনশান। গরমের দিন হলে ভোরবেলায় তবু কিছু মানুষ দেখা যায় রাস্তায়। হয়তো ভোরের বাতাসে গা জুড়িয়ে নেয় তারা। দেখা মেলে স্বাস্থ্য সচেতন পড়ন্ত বয়সের নারী পুরুষদের। তাদের অনেক দিন বাঁচার স্বাদ। হয়তো ডাক্তারের পরামর্শে বা নিজের ইচ্ছায় হাঁটতে বেরোয়। সে হাঁটায় আলস্য নেই, আছে দ্রুততা, শরীরের ঘাম ঝরানোর ব্যাকুলতা। যেন ঘাম ঝরলেই সুস্থ থাকবে, বেঁচে থাকবে অনেক দিন। এসব দেখে সে হাসে একা একাই। এত বাঁচার স্বাদ মানুষের, সুস্থ থাকার জন্য এত ব্যাকুলতা। তারা কি জানে না এসব করে আয়ু বাড়ানো যায় না? অন্তত সেরকম কোনো গ্যারান্টি নেই। জানে না যে কোনো সময় বিনা নোটিসে মৃত্যু এসে হানা দিতে পারে। অবশ্য এখন শীতকাল, বহু বছর পর এবার শহরে দীর্ঘস্থায়ী শীত চলছে। স্বাস্থ্য সচেতনরা বোধহয় ঘাম ঝরানোর বদলে লেপ কম্বলের আরামদায়ক উষ্ণতাকেই অধিকতর স্বাস্থ্যসম্মত বলে ভাবছে। আমার কি যায় আসে তাতে ভেবে সে ঠোঁট উল্টায়। ওদের নিয়ে আমি ভাবছি কেন? কিন্তু চিন্তার তো কোনো স্টেশন নেই। যখন ইচ্ছে যে কোনো স্টেশনে থামে, কখনো বা দৌড়ায়, আর অহরহ দিক পরিবর্তন করে। হয়তো চিন্তাকে কেন্দ্রীভূত করতেই একটা সিগারেট ধরে সে। অবশ্য তা নাও হতে পারে। সকালে প্রতিদিনই ব্যালকনিতে বসে সে সিগারেট ধরে। খালি পেটে সিগারেট খেলে পেটে মোচড় দেয়, গা গোলায়, মাথার চক্কর দেয়। তবু এ অভ্যাসে ছাড়তে পারে না, কিংবা ইচ্ছা করেই ছাড়ে না। সিগারেট টানতে টানতে বসে বসে অপেক্ষা করে সে। একটু পরে একটা কবুতর আসবে। প্রতিদিনই আসে। আজকেও আসবে, কালকেও আসবে, আসবেই। প্রথমে একজন আসে, এরপর আসে 2 জন,
তারপর বেশ কয়েকজন মিলে আসে। এরপর আসে এক ঝাঁক। পোষা কবুতর নয় এগুলো, ধূসর রঙের, সবাই ডাকে জালালি কবুতর বলে। তারা এসে প্রথমে ছাদে বসে, তারপর ব্যালকনির রেলিংয়ে, মেঝেতে, কার্নিশে। তার শ্রীহীন ব্যালকনিটা যেন ধূসর রঙের ক্যানভাস হয়ে ওঠে। কিন্তু এত কবুতর থাকে কোথায়? কোথায় এদের ঘরবাড়ি? ঘুমায় কোথায়? এই শহরে তো পাখিদের আশ্রয় নেই। গাছপালা কেটে ন্যাড়া করে ফেলা হয়েছে শহরটিকে। তবু ওরা এখানে পড়ে আছে কেন? ওরা এসে বসে, ডাকলে উড়ে কাছেও আসে, কিন্তু ধরা দেয় না। সে অবশ্য ধরার চেষ্টাও করে না। ওরা গলার রগ ফুলিয়ে, ঘাড়ের পালক ফুলিয়ে অদ্ভুত ধরনের একটা শব্দ তৈরি করে কি যেন বলে। অন্যান্য পাখির মতো কবুতর কখনো ডাকে না। অবশ্য ওরা যখন ছোট থাকে তখন পিউ পিউ করে নিজেদের অস্তিত্বের জানান দেয়, কিন্তু বড় হয়ে নীরব হয়ে যায়। তাদের এই কেশর ফোলানো আর গলার অদ্ভুত শব্দই তাদের অভিব্যক্তির প্রকাশ। তার মনে হয় ওরা কথা বলতে চাইছে। সেও তাই আলাপ জমানোর চেষ্টা করে, বলে, আমি তো অসুস্থ, তোমরা জানো? ওরা ঘাড় কাত করে, কান পেতে চোখ বড় বড় করে শোনে। আমি খুব অসুস্থ, রাতে ঘুমাতে পারি না, সারাক্ষণ স্বপ্ন দেখি। কি করলে এই অসুখ সারবে তোমরা জানো? কবুতরগুলো আরো কাছে এসে বসে, যেন কথাগুলো বোঝার চেষ্টা করছে। ঈশ্বর কি সত্যি আছেন? শুনেছি যাদের ভাষা নেই তারা সরাসরি তার সঙ্গে কথা বলে। সত্যি? ওরা চুপ করে থাকে। যদি তিনি থেকে থাকেন আর তোমাদের সঙ্গে যোগাযোগ থাকে, তাহলে বলো না আমার অসুখটা সারিয়ে দিক। পাখিগুলো নিঝুম হয়ে যায়। তার তখন মনে হয় এগুলো সত্যি ঈশ্বরের প্রতিনিধি। তিনি যেমন চিরনীরব, চিরনিরুত্তর, এগুলোও তাই। সে আর কিছু না বলে ভেতরে যায়। দোকান থেকে কিনে আনা শস্য দানাগুলো নিয়ে আসে, তারপর ছিটিয়ে দেয় ছাদে আর বারান্দায়। ওরা দল বেঁধে সেগুলো খুঁটে খুঁটে খায়। দৃশ্যটা দেখতে ভালো লাগে তার। এতগুলো পাখি একসঙ্গে খাচ্ছে, খাবারগুলো ছড়ানো ছিটানো, মানুষের খাদ্যের মতো নির্দিষ্ট বাসন কোষণে খাবার বাড়ানো। তবু ওদের ভেতরে কোনো ঝগড়াঝাটি নেই। সবাই যার যার মতো খুঁটে খাচ্ছে। একজনেরটা অন্যজন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে না। কতটুকু খেলে এদের পেট ভরে তার জানা নেই। সেজন্য সে খাবার দিতেই থাকে, যতক্ষণ না ওদের মধ্যে অনীহা দেখা যায়। খাওয়া শেষ হলেও কবুতরগুলো যায় না। আরো কিছুক্ষণ ঘোরাফেরা করে বসে থাকে আশেপাশে। গলার রগ ফুলিয়ে সেই রকম শব্দ তৈরি করে যেমন করেছিল খাবার আগে। সম্ভবত এবার ধন্যবাদ জানায় তারা। মাঝে মাঝে সে ভাবে, কবুতরগুলো কেন আসে তার কাছে? খাবারের খোঁজে। কিন্তু সে যখন খাবার দিত না তখনও তো আসতো। নিয়মিত আসে বলে একসময় তার মনে হয়েছিল সকালবেলায় এতগুলো অতিথি আসে, একেবারে খালি মুখে ফিরিয়ে দেওয়া ঠিক হচ্ছে না। বাজারে গিয়ে লোকজনকে জিজ্ঞেস করে পাখির খাবার বিক্রি হয় এরকম একটা দোকান খুঁজে বের করেছিল সে। হরেক রকমের খাবার, সবই শস্যদানা। এক এক রকমের পাখি নাকি এক এক ধরনের খাবার পছন্দ করে। এসব জানা ছিল না তার। দোকানি বলে দিয়েছিল কোন খাবারগুলো জালালি কবুতর পছন্দ করবে। দেখা গেল সত্যি সেগুলো খুব পছন্দ করেছে ওরা। কিন্তু শুধু খাবারের সন্ধানেই ওরা আসে? এই প্রশ্ন মন থেকে যাচ্ছিল না তার। সেজন্য সপ্তাহখানেক সে খাবার না দিয়ে পরীক্ষা করেছে। তবু ওরা আসে এবং থাকে অনেকক্ষণ। কি যেন বলতে চায় ওরা, এরকম মনে হয়। ওদের ভাষা বোঝার উপায় নেই বলে দুঃখ হয়। না বোঝার বোঝা ভারী হয়েই চলেছে। মনে পড়ে ছোটবেলায় তাদের বাসায়ও
অনেকগুলো কবুতর আসত। সেটি অবশ্য এরকম ছোট বাসা ছিল না, প্রায় 7 কাঠা জমির উপরে পুরোনো আমলের প্যাটার্নে তৈরি করা হয়েছিল বাড়িটা। একটা একতলা দালানে 6টা বেডরুম, বড় একটা হলরুম, টানা বারান্দা। দালানের এক পাশে আলাদা রান্নাঘর, তার পাশে ডাইনিং রুম, অন্য পাশে 3টা বাথরুম। এই বিরাট বাসায় তারা 5 ভাই বোন, বাবা মা, দাদা দাদি, চাচা ফুপুরা একসঙ্গে থাকত। কথাবার্তা, গল্পগুজব, আড্ডাবাজি আর হাসাহাসিতে সর্বদা মুখর থাকত বাড়িটা। প্রায় 2.5 কাঠা জুড়ে এই আয়োজন। এরপর গ্রামের বাড়ির মতো উঠোন, সেখানে চারপাশে অনেক রকমের গাছপালা, শাকসবজির বাগান, বাকিটা খোলা জায়গা। তারই একপাশে কবুতরগুলোর জন্য বাঁশ দিয়ে উঁচু করে অনেকগুলো বাসা তৈরি করে দিয়েছিলেন বাবা। অবশ্য সেগুলোকে বাসা বলা হতো না, বলা হতো খোপ। ওই বেওয়ারিশ পাখিগুলো আস্তে ধীরে সেখানেই বসবাস শুরু করলো। এক এক করে কবুতরের সংখ্যা বাড়তে বাড়তে শখানেক হয়ে গেল। যারা কবুতর পোষেন তাদের কাছে শোনে, একজোড়া কবুতর নিয়ে শুরু করলেই হলো, কয়েক মাসের মধ্যে শখানেক হয়ে যাবে। না, কেবল ওরা বাচ্চা দেবে বলেই নয়, ওরা নাকি দূর দূরান্ত থেকে অন্য কবুতরদের নিয়ে আসে। কি বলে যে আনে কে জানে। সেই বাড়িতেও তাই ঘটেছিল। একসময় ওরা হয়ে গেল পরিবারের সদস্যদের মতোই। বাড়ির লোকজনের সঙ্গে আহ্লাদ করতো কখনো কখনো, উড়ে এসে কাঁধে বসতো, হাতে বসতো, খাবার দিলে ভারী খুশি হতো ওরা। তবে বাড়তি খরচ ছিল না ওদের জন্য। সকাল হলেই উড়াল দিত, কিছু সময় পর আবার ফিরে আসতো, তারপর আবার উড়ে যেত। এরকমই চলতো সন্ধ্যা পর্যন্ত। কোথায় যেত, কি খেত, খবর নেওয়ার প্রয়োজন হতো না। পোষাতো নয়, নিতান্তই প্রাকৃতিক জীবন ওদের। সন্ধ্যা হতে না হতে বাসায় ফিরে ঘুমিয়ে পড়তো ওরা। ওই বাসাগুলোতেই ওরা ডিম পাড়ত, বাচ্চা ফোটাতো। কিন্তু সবগুলো ছানা বড় হতে পারত না। উঠতে শেখার আগেই কেবল হয়তো পালক গজিয়েছে, চোখ ভরা মায়া পিটপিট করে তাকায় আর পিউ পিউ করে ডাকে। নরম তুলতুলে শরীর, সেরকম গোটা 10-15টাকে একদিন ধরে এনে জবাই করা হতো, রান্না হতো। সেদিন বাসায় উৎসব। কবুতর ছানাগুলোর নরম তুলতুলে শরীর মাংস হয়ে উঠে আসতো প্লেটে, সঙ্গে ঘি দিয়ে রান্না করা পোলাও। সুগন্ধে ম ম করত পুরো বাড়ি। কি আনন্দ, কি আনন্দ! তার ভালো লাগতো না, ছানাগুলোর জন্য মন খারাপ লাগতো। পাখি হয়ে জন্ম নিয়েও উঠতে শেখার আগেই কেন তাদের জীবনে নেমে এলো নির্মম মৃত্যু, সে ভাবতো এটা। ভেবে কুল পেত না, উত্তরও পেত না প্রশ্নের। তখন আরো যন্ত্রণা হতো। বাসা ভর্তি মানুষ, নির্জন জায়গা নেই, উপরন্তু আজ উৎসবের দিন। সে একা একা ছাদে উঠে যেত, এক কোণে বসে নীরবে অশ্রু বিসর্জন দিত ওই নিষ্পাপ তুলতুলে ছানাগুলোর জন্য। অবশ্য সময় মতো খাবার ডাক পড়লে আর প্লেটে আস্ত একটা রোস্ট উঠে এলে সেও মজাই করে খেত। এখন সেসব মনে পড়লে খারাপ লাগে। ওই ছোট ছোট বাচ্চাগুলোকে কি অবলীলায় খেয়ে ফেলেছে তারা। উঠতে শেখার আগে, পৃথিবীর রূপ সুগন্ধ চেনার আগেই তারা মানুষের আগ্রাসী জিহ্বার স্বাদ মিটিয়েছে। নিশ্চয় ওদের মায়েরা এসে উঠতে না শেখা ছানাদের খুঁজে না পেয়ে নীরব আর্তনাদে ফেটে পড়ত। হয়তো নালিশ জানাতো, অভিশাপ দিত, কিংবা নালিশ বা অভিশাপের মতো ব্যাপারগুলো হয়তো ওদের জানাই ছিল না। কেবল আকুল হয়ে বাচ্চাদের খোঁজার ব্যাপারটা ছিল। একসময় দেখা গেল কবুতর কমতে শুরু করছে। তারপর হঠাৎ একদিন সকালে সব কবুতর উড়ে গেল। প্রতিদিন যেমন যেত, কিন্তু অন্য দিনের মতো এবার সন্ধ্যায় আর তারা ফিরে এলো না। ওদের বাসাগুলো খালি পড়ে রইল দিনের পর দিন। তারপর একদিন ভেঙে ফেলা হলো সেসব। যেখানে সন্তানরা নিরাপদ নয়, সেখানে কি কেউ থাকে? থাকে না, ওরাও থাকেনি।
সেসব কথা মনে পড়লে এখন চোখে জল আসে। ওদের কাছে ক্ষমা চাওয়ার উপায় নেই, চাইলেও ক্ষমা পাওয়া যেত কিনা কে জানে। তাই সে এখনকার কবুতরগুলোর কাছে ক্ষমা চায়, বলে যদি সম্ভব হয় আমাদের পরিবারের সবার পক্ষ থেকে আমার এই ক্ষমা প্রার্থনার আবেদন ওদের কাছে পৌঁছে দিও। ওরা ঘাড় কাত করে শোনে, নীরব হয়ে থাকে। আবেদনটা পৌঁছালো কিনা বোঝা যায় না। কেবল কবুতরের বাসাগুলোই খালি হয়নি ওই সময়, তাদের বাসাও খালি হতে লাগলো, তবে আকস্মিকভাবে নয়, ধীরে ধীরে। দাদা দাদি মারা গেলেন 2 বছরের ব্যবধানে। ফুপুদের বিয়ে হয়ে গেল। চাচারা পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে বিয়ে করে আলাদা বাসায় গিয়ে উঠলেন। এই পর্যন্ত সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। তারপরই আকস্মিকভাবে শুরু হলো বিপর্যয়। নানার মৃত্যু সংবাদ পেয়ে মা বাবা গিয়েছিলেন গ্রামে। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন দুজনেই। সেই শুরু। এরপর একের পর এক দুর্যোগ ঘনিয়ে আসতে লাগলো, আর 10 বছরের মধ্যে সে একদম একা হয়ে গেল। প্রথম দুর্যোগটা এলো বাবা মায়ের মৃত্যুর বছর খানেক পর। বাবার খুব ঘনিষ্ঠ এক বন্ধু ছিলেন। তারা একেবারে ছোটবেলা থেকে তাকে দেখেছে। নিয়মিত বাসায় আসতেন, বাবার সঙ্গে চুটিয়ে আড্ডা দিতেন, চাচাদের সুন্দর সুন্দর পরামর্শ দিতেন ইত্যাদি। বাবা মায়ের মৃত্যুর পরও তিনি আসা বন্ধ করলেন না। তাদের সান্ত্বনা দিতে লাগলেন, সাহস দিলেন, কি করে দুঃসময় মোকাবেলা করে ঘুরে দাঁড়াতে হয় সেসব শেখালেন। তাকে তখন অতি আপন মানুষ বলে মনে হতো, এমনকি আপন চাচাদের চেয়েও। বছরখানেক পর তার মুখোশ খুলে পড়ল। দাবি করে বসলেন এ বাড়ি আসলে তার। দলিলপত্রও দেখালেন, জানালেন তিনি তার বন্ধুকে সাময়িকভাবে থাকতে দিয়েছিলেন মাত্র। সাময়িকভাবে। এ বাড়িতেই তাদের সব ভাই বোনদের জন্ম এবং বেড়ে ওঠা। এতগুলো বছর সাময়িক হয়ে গেল। তাছাড়া এই দলিল যদি সত্য হয়, তাহলে বাবার দলিলটা কি মিথ্যে? তা কি করে হয়? বড় ভাইরা রুখে দাঁড়ালেন, কিন্তু সুবিধা করতে পারলেন না। ওনার প্রভাব আর টাকার ঝঞ্ঝারণের কাছে হেরে বাড়িটা ছেড়ে দিতে হলো। বড় ভাই আর মেজ ভাই ততদিনে চাকরিতে ঢুকেছেন। সবাইকে নিয়ে ছোট একটা ভাড়া বাসায় উঠলেন। শুরু হলো নতুন এক জীবন। তারা কখনো ভাড়া বাসায় থাকেনি, এত ছোট বাসায়ও থাকেনি। আগের বাড়ির স্মৃতি সারাক্ষণ পোড়াতো সবাইকে। বড় ভাই ছাড়ার পাত্র নন। নানা জায়গায় ধরাধরি করতে লাগলেন, মামলাও করলেন। সে মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে উড়ো চিঠিও আসতে লাগলো। বড় ভাই দমলেন না। ফল হলো মারাত্মক। ওই বাসা ছাড়ার বছর 2 পরের কথা। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে গলির মুখে কারা যেন এলোপাতাড়ি কুপিয়ে জখম করলো তাকে। ডাক্তারদের কিছুই করার ছিল না। সপ্তাহখানেক সংজ্ঞাহীন থেকে তিনি পাড়ি জমালেন অনন্তে। এই ঘটনা আরো একটা বিপর্যয় ডেকে আনল। বোনটা বিয়ের পর স্বামীর সঙ্গে বিদেশে পাড়ি জমিয়েছে। ভাইয়ের অপঘাত মৃত্যুর কথা শুনে তার পাগল প্রায় দশা হলো। ফোন করত ঠিকই, কিন্তু কথা বলতে পারত না, কেবল হাউমাউ করে কাঁদত। মাঝে মাঝে বোন জামাইও ফোন করত, বলতো ও দেশে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু এখন দেশে গেলে আর ফিরতে পারবে না। আমার খুব অপরাধ বোধ হচ্ছে, ওর জন্য কিছুই করতে পারছি না। কাগজপত্রের কি নাকি ঝামেলা ছিল। ওসব দেশের নিয়মকানুন তারা কিছুই বুঝতো না। শুধু বুঝতো বোনটা পাগল হয়ে যাচ্ছে। হয়তো হয়েছিলও তাই। বছর খানেক চলল এভাবে। তারপর একদিন জানা গেল ও নাকি বাসায় থাকতে চাইতো না, ছুটে বেরিয়ে যেত, রাস্তায় দৌড়াদৌড়ি করত। একদিন গাড়ি চাপা পড়ে জীবন যন্ত্রণা সাঙ্গ করেছে। ঘটনা শুনে 3 ভাইয়ের মধ্যে প্রগাঢ় নীরবতা নেমে এলো। সবচেয়ে বেশি নীরব হলো মেজ ভাই। কারোর সঙ্গেই কথা বলতো না সে। ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, নিয়মিত অফিসে যেত না। বাসায় থাকলে নিজের রুম থেকে বেরোতো না। দরজা জানলা বন্ধ করে আলো নিভিয়ে অন্ধকার ঘরে বসে থাকত। সেরকমই কোনো একদিন
সে ঝুলে পড়ল ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে। এই ভাইটাই ছিল সবচেয়ে নরম মনের। এত দুর্ঘটনার ভার সইতে না পেরে নিজেই আরেক দুর্ঘটনার জন্ম দিয়ে চলে গেল। রইল বাকি দুই। সে ছিল ভাইদের মধ্যে তৃতীয়। তার ছোট একজন ছিল। সেই জন কি করে যে রাজনীতিতে জড়ালো বোঝা গেল না। সেই রাজনীতি ডেকে আনলো ভয়ঙ্কর পরিণতি। এক রাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হলো তাকে। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া গেল না। একদিন জানা গেল কালো পোশাক বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। খবর পেয়ে লাশ শনাক্ত করতে গেল সে। না, খবর ভুল নয়, এটা তার ভাইয়েরই লাশ। সে একা হয়ে গেল। ঘটনাগুলো ঘটেছে 10 বছরের মধ্যে। ততদিনে সে পড়াশোনা শেষ করে একটা চাকরিতে ঢুকেছে। সেই বাসা ছেড়ে এক রুমের একটা বাসায় উঠেছে। অবশ্য বেডরুম ছাড়াও ছোট একটা ড্রয়িং কাম ডাইনিং স্পেসও আছে। ওটা তার কোনো কাজে লাগে না। কাজে লাগে বেডরুমের সঙ্গে লাগোয়া ব্যালকনিটা। বাসাটা চিলেকোঠায় বলে দরজা জানলা খুললেই ছাদ। সেখানে অনেকখানি খোলা জায়গা। ব্যালকনিতে বসলে পুরোটাই চোখে পড়ে। সেটাও তার জন্য দারুণ এক আশ্রয়। ঘুম যেন না আসে সেজন্য মাঝে মাঝে সারা রাত ধরে ছাদে হেঁটে বেড়ায় সে। যতক্ষণ বাসায় থাকে ব্যালকনি বা ছাদেই সময় কাটে তার। সকালবেলায় কবুতরগুলো আসে। অনেকক্ষণ ধরে ওদের সঙ্গেই দিনের সেরা সময়টুকু কাটায় সে। তারপর প্রাতঃকার্যাদি সম্পাদন করে বাইরে বেরোয়। বাসায় নাস্তা বানানোর ঝামেলা এড়াতে বাইরে কোথাও থেকে নাস্তা সেরে নেয়। তারপর অফিসের দিকে ছোটে। সত্যি বলতে কি, বাসায় সে রান্নার কোনো ঝামেলায় রাখেনি। খিদে লাগলে বাইরেই খায়, কখনো কখনো খায় না। অফিসে সে সবার আগে পৌঁছে। ওই যে খুব ভোরে ওঠার অভ্যাস, অনেকটা সময় পাওয়া যায় তো। আজকাল সবারই অফিসে আসতে দেরি হয়। দুঃসহ যানজটের অজুহাত যেহেতু আছেই, সহজে পারও পাওয়া যায়। আসল কারণ অবশ্য ভিন্ন। সবাই এখন রাত জাগে। হাতে হাতে স্মার্টফোন নামক ওই যন্ত্রটাই নিয়ন্ত্রণ করেছে সবাইকে। ঘুম আর আসবে কিভাবে? ভোরে ওঠার অভ্যাসটাই তাই হারিয়ে যেতে বসেছে। তার স্মার্টফোন নেই, সেই কেনেনি কখনো। সাধারণ ফোন দিয়ে যদি কাজ চলে যায় তাহলে ওটার দরকার কি? এজন্য অবশ্য মাঝে মাঝে বসের মৃদু বকা শুনতে হয়। আজকাল নাকি সবাই ইমেইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এসবে যোগাযোগ রক্ষা করে চলে। তার সঙ্গে যোগাযোগের জন্য রীতিমতো ফোন করতে হয়। এ কেমন কথা? একটা জরুরি মেসেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেই সবাই পেয়ে যায়। তাকে জানাতে হয় মেইলে। তাও সেটা সে দেখে পরদিন অফিসে এসে, নিজের ডেস্কটপ কম্পিউটার খুললে। এভাবে পিছিয়ে থাকলে চলবে? বকা শুনে অবশ্য সে কিছু বলেনি। মাথার উপর শাসন করার জন্য একজন থাকা ভালো। সে মাঝারি গোছের কর্মকর্তা। উপরে নিচে দুদিকেই সহকর্মী আছে। অধীনস্থদের দায় যেমন তাকে নিতে হয়, তেমনি তার দায় নেয় ঊর্ধ্বতনরা। কিন্তু সেজন্য নয়, আসলে পিছিয়ে পড়ার ভয় তার নেই। সত্যি বলতে কি, তার চাকরি করতেই ভালো লাগছে না। প্রায় কাজে ভুল হয়, এলোমেলো লাগে। ছেড়ে দিতে পারলে ভালো হতো। কিন্তু ছাড়লে খাবে কি? থাকবে কোথায়? যাওয়ারও তো জায়গা নেই। অফিসে সে প্রয়োজনের বাইরে কারোর সঙ্গে একটা কথাও বলে না। ব্যক্তিগত প্রসঙ্গ তো নয়। এ অভ্যাস নতুন নয়। একটার পর একটা দুর্যোগ এসেছে তার জীবনে, আর সে আরো বেশি গুটিয়ে গেছে নিজের ভেতরে। কলেজে পড়ার সময় থেকেই পারিবারিক বিপর্যয়গুলো ঘটতে শুরু করেছিল। সেগুলো অব্যাহত ছিল বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত। সে কাউকেই সেসব বলতো না। কোনো বন্ধু ছিল না তার। সহপাঠীরাও নিছক সহপাঠীই ছিল, বন্ধু হয়ে ওঠেনি। দোষ তারই। এত চুপচাপ থাকতো সে যে কেউই কথা বলে শান্তি পেত না। কেবল একবার, ওই একবারই, এক সহপাঠিনী তাকে জিজ্ঞেস করেছিল কেন সে এত চুপ করে থাকে, কেন এত বিষণ্ণ থাকে। সেদিন সে মন খুলে দিয়েছিল অজানা কারণে। সম্ভবত মেয়েটিকে সে পছন্দ করত বলে।
একের পর এক পারিবারিক দুর্যোগের বর্ণনা দিয়েছিল সংক্ষেপে। শুনতে শুনতে মেয়েটির চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়ে উঠেছিল, আর সব শোনার পর একটা মাত্র বাক্য বলেছিল, এরকম অভিশপ্ত পরিবারের কথা কখনো শুনিনি। মেয়েটির এই কথা শোনার কিছুদিন আগে থেকে সে ভাবতে শুরু করেছিল তাদের পরিবারটি অভিশপ্ত। ভয়াবহ কোনো অভিশাপ বয়ে বেড়াচ্ছে তারা। খুঁজছিল অভিশাপের উৎস, কিন্তু মেয়েটির মুখে ওই শব্দটি শুনে একদম চুপসে গেল। নিজে ভাবা এক ব্যাপার, আর অন্যের কাছ থেকে নিজের পরিবারকে অভিশপ্ত শোনা আরেক ব্যাপার। সেই থেকে সে আর কথা বলে না, কারো চোখে ভীতি বা বিস্ময় দেখতে চায় না, চায় না সহানুভূতিও। সে কেবল নিজের মতো থাকতে চায়। অফিস থেকে বেরিয়ে কোনোদিনই সে সরাসরি বাসায় ফেরে না, অবিরাম হাঁটতে থাকে। সবসময় যে বাসার দিকেই হাঁটে তাও নয়, উল্টো দিকেও হাঁটে, কিংবা কোনো দিক ঠিক না করেই হাঁটে। তার মাথার ভেতরে অজস্র প্রশ্নের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রশ্ন তৈরি হতে শুরু করেছিল বাবা মায়ের অকাল এবং অস্বাভাবিক মৃত্যুর পর থেকে। তারপর একের পর এক অপঘাত মৃত্যুতে সব ভাই বোনকে হারাতে হারাতে সেই সব প্রশ্ন ডালপালা মেলতে থাকে। এক পরিবারে এত অপঘাত মৃত্যু কেন? কেন এত অকাল মৃত্যু? যেন এক অভিশপ্ত পরিবার। কার অভিশাপ লেগেছে? নাকি গুরুতর কোনো অপরাধ করে ফেলেছে তারা নিজেদের অজান্তেই? কি তাদের অপরাধ? তার মনে পড়ে মা বাবা যে কি গভীরভাবে বিশ্বাসী মানুষ ছিলেন। প্রতিটি বিপদ এবং বিপর্যয়কে তারা গ্রহণ করতেন ঈশ্বরের পরীক্ষা হিসেবে। ধৈর্য ধরতেন, জানা অজানা অপরাধের জন্য ক্ষমা চাইতেন, তাতে বিপদ না কাটলেও মেনে নিতেন। ঈশ্বরের করুণা এবং দয়ার উপর তাদের ছিল প্রশ্নহীন অগাধ আস্থা। তারা বিশ্বাস করতেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। বলতেন তিনি যা করেন ভালোর জন্যই করেন, কারণ তিনি পরম কল্যাণময়, পরম মঙ্গলময়। তারা দেখেননি তাদের মৃত্যুর পর তাদের সাজানো সংসার কিভাবে তছনছ হয়ে গেছে। বহু যত্নে গড়ে তোলা বাড়ি দখল হয়ে গেছে। ছেলেমেয়েরা মারা গেছে অপঘাতে। যদি দেখতেন তাহলে কি ঈশ্বরকে, যার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না বলে তারা বিশ্বাস করতেন, এত করুণাময় মনে হতো? এর মধ্যে মঙ্গল কোথায়? কল্যাণ কোথায়? তিনি যদি পরম করুণাময়ী হয়ে থাকেন, যদি তার সত্তাটি পরম কল্যাণময় হয়েই থাকে, তাহলে তাদের জানা অজানা অপরাধ কি ক্ষমা করতে পারতেন না তিনি? যদি অভিশাপ লেগে থাকে তাহলে কি মুক্তি দিতে পারতেন না? নাকি পৃথিবীর এইসব দৈনন্দিন ঘটনায় আদৌ তার কোনো ভূমিকা নেই? তিনি স্রষ্টা এবং প্রাকৃতিক নিয়মাবলীর প্রবর্তক। সবকিছু চলছে প্রকৃতির নিয়মে, সেখানে হস্তক্ষেপ করেন না তিনি, করার সুযোগই নেই। নিজের তৈরি নিয়মের জালে তিনি নিজেই বন্দী। এরকম কিছু? যিনি নিজের নিয়ম ভাঙতে পারেন না, তিনি কেমন স্রষ্টা? কোথায় থাকেন তিনি? নাকি যে সৃষ্ট জগতের জন্য তিনি নিয়ম প্রবর্তন করেছিলেন, সেই সৃষ্টির মধ্যেই নিজেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে বিলিয়ে দিয়ে নিজের বিশাল সত্তাকে হারিয়ে ফেলেছেন এবং সেই সৃষ্টির নিয়মের অধীন হয়ে গেছেন? নাকি আদৌ এরকম কোনো সত্তা কখনো ছিল না, এখনো নেই? আপনা আপনি সব সৃষ্টি হয়েছে, এমনকি নিয়মগুলোও কারো তৈরি করা না, আপনা আপনি প্রবর্তিত হয়েছে। জগৎ কি তাহলে নিছক এক বস্তুতান্ত্রিক বাস্তবতা? এর কি আদৌ কোনো পারমার্থিক তাৎপর্য নেই? এরকম সহস্র প্রশ্নে নিজেকেই জর্জরিত করে সে। এসব প্রশ্নের উত্তর সে পায় না। মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে সে আপন মনে প্রশ্ন করে, যেমনটি তার মা বাবা হাত তুলতেন আকাশের দিকে, কাতর প্রার্থনায় নিজেদের উজাড় করে দিতেন। কিন্তু সেখানেও কোনো উত্তর নেই। চিরনীরব, চিরনিরুত্তর এক মহাশূন্যতা স্থির হয়ে থাকে মাথার উপর। একদিন হয়তো সে সত্যিই চাকরিটা ছেড়ে দেয়, কিংবা দেয় না। অফিস থেকে বেরিয়ে অনির্দিষ্ট কাল ধরে গন্তব্যহীন হেঁটে যায়, অথবা কোথাও না গিয়ে বাসায় ফেরে। ক্লান্ত শ্রান্ত হয়ে সে বিছানায় শুয়ে পড়ে।
অথবা ছাদে গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে একটা বিকট শব্দ শুনতে পায়, কিংবা একটা মিহি ধ্বনি, ধীর লয়ে যেন তা বেজে চলছে কোথাও। ধ্বনিটি ধীরে ধীরে জোরালো হতে থাকে। এরকম ধ্বনি বা শব্দ সে কোনোদিন শোনেনি। কোনো কিছুর সঙ্গে এর তুলনাও চলে না। একসময় মনে হয় পুরো দালানটি ভয়ঙ্করভাবে কাঁপছে, কিংবা তার হয়তো শরীর খারাপ লাগে, কারণ সে প্রচণ্ড শারীরিক কষ্ট অনুভব করতে থাকে। সে দেখতে পায় কাঁপতে কাঁপতে তার চারপাশের দেওয়ালে এবং ছাদে ফাটল ধরেছে, কিংবা তার নিজের শরীরকে মনে হতে থাকে ভরশূন্য। তারপর মনে হয় প্রচণ্ড শব্দে ভেঙে চুরে যাচ্ছে সব, এবং চোখের নিমিষে ছাদটি উড়ে যায়, যেন সে উধাও হয়ে গেল। তার চোখের সামনে এখন কিছু নেই। তার বিছানাটিও ভাসছে অদ্ভুতভাবে, আর সেও স্থিরভাবেই শুয়ে আছে। হঠাৎ অনুভূত হয় বিছানাটি কেউ ধরে আছে। কৌতূহল নিয়ে তাকাতেই সে দেখল অজস্র কবুতর বিছানাটিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নিজেদের মতো কথা বলছে ওরা। বলছে, মানুষটা বড় ভালো। আমাদের যখন জবাই করা হতো তখন সে নীরবে অশ্রু বিসর্জন দিত। কেউ দেখত না, কিন্তু আমরা দেখেছি সেই অশ্রুতে তার হৃদয়ের সমস্ত কালো দাগ ধুয়ে মুছে যাচ্ছে। তার অন্তর শুভ্র সুন্দর হয়ে উঠছে। আমাদের জন্য যার এত ভালোবাসা, তাকে আমরা ফেলে দিতে পারি না। একবার তার কবুতরগুলোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করল। জানতে ইচ্ছে হলো ওরা কি তারাই যাদের সুস্বাদু তুলতুলে নরম মাংস পরিবেশিত হতো তাদের খাবার টেবিলে। কিন্তু কিছুই জানতে চাইল না সে। কে জানে, কথা বলতে চাইলে হয়তো ওরা চুপ করে যাবে, যেমন করে ওরা নীরব হয়ে আছে সহস্র বছর ধরে। একসময় ওদের কথাবার্তাও থেমে গেল। নেমে এলো গভীর নীরবতা। সে তখনও শূন্যে ভাসছে। তার সামনে কিছু নেই, কিচ্ছু নেই। না, আছে, আছে শূন্যতা, মহামহিম শূন্যতা, যে শূন্যতাকে মানুষ হাজার বছর ধরে বুঝতে চেয়েছে, বুঝতে না পেরে অসহায় আত্মসমর্পণ করেছে। ভেবেছে ওখানেই আছে সকল প্রশ্নের উত্তর, আছে পারমার্থিক জীবনের তাৎপর্য। কিন্তু এই শূন্যতা কোনো অর্থ নিয়ে মানুষের কাছে ধরা দেয়নি। সকল প্রশ্নের সামনে সে থেকেছে নিরুত্তর। সকল কাতর প্রার্থনার জবাবে সে থেকেছে নীরব। হ্যাঁ, তার সামনে এখন সেই অসীম মহামহিম শূন্যতা। কি হলো এটা? বোঝার চেষ্টা করল সে। মনে হচ্ছে একটা বিস্ফোরণ ঘটে গেছে, মহাবিস্ফোরণ। কিন্তু সেটি কোথায়? কেন সে শূন্যে ভাসছে? নাকি ওই প্রচণ্ড যন্ত্রণার পর বিস্ফোরণ ঘটেছে তার শরীরের ভেতরেই? এখন কেন সেই যন্ত্রণা নেই? এসব প্রশ্ন মনে এলেও কোনো উত্তর না পেয়ে তার বোধোদয় হলো প্রশ্ন করার কোনো মানেই হয় না। কেউ উত্তর দেবে না, কেউ কখনো দেয়নি। সে বহুদিন ধরে বহু প্রশ্নের উত্তর খুঁজেছে, পায়নি। উত্তর দেওয়ার মতো কখনো কেউ ছিল না, থাকে না। প্রকৃতপক্ষে প্রশ্নে তাকে পাওয়া যায় না, কিংবা এখন আর উত্তরের প্রয়োজনও নেই। যেন সকল উত্তর সে পেয়ে গেছে এই মহামহিম শূন্যতা, নিঃশব্দ নীরবতার ভেতরে।